একটি ন্যাপস্যাক স্প্রে মেশিন নিন এবং 10 লিটারের অধিক জলপূর্ণ একটি পাত্র নিন। এরপর ন্যাপস্যাক স্প্রে মেশিনে 10 লিটারের যে মার্কিংটি করা রয়েছে সেটি খুঁজে দেখুন এবং সেই মার্কিংটি দেখে নেওয়ার পর ছাঁকনির মাধ্যমে আপনি ওই জল মেশিনে ঢালুন এবং সুনিশ্চিত করুন যাতে ওই 10 লিটারই নেওয়া হয়। 10 লিটারের দাগ অতিক্রম করে গেলে অতিরিক্ত জলটি বাইরে কিন্তু ফেলে দিতে হবে। 10 লিটার মানে আমাদেরকে 10 লিটারেরই জল নিতে হবে, এর থেকে বেশি বা কম নিলে হবে না। এবার 250 ml এর বিটিআই অ্যাবিলের যে লার্ভিসাইড রয়েছে সেই স্প্রে বোতলটি নিন এবং এটির ডোজ হচ্ছে প্রতি 10 লিটারে 250 ml, তাই সম্পূর্ণ লার্ভিসাইডটি ওই 10 লিটার জলের মধ্যে ঢেলে নিন। যেহেতু এটি লিকুইড তাই আলাদা করে ছাঁকনি দিয়ে ছাঁকার কোনো প্রয়োজন নেই, তবে দ্রবণটি নাড়িয়ে নিন। স্প্রে করার যে মেশিন তার স্টিক দিয়েই সুন্দর করে সেটাকে নাড়িয়ে নিন এবং মেশিনটি লাগিয়ে টাইট করে তারপর আবার মেশিনটিকে 2-4 বার ঝাঁকিয়ে নিন যাতে ভেতরের যে লার্ভিসাইড দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণভাবে মিশে যায়। এরপর আপনি একটি নির্দিষ্ট স্থানে যান এবং সেই সঠিক স্থানে যেখানে স্প্রে করা প্রয়োজন নিতান্তই সেখানে স্প্রে করার জন্য আপনাকে দেখতে হবে কোন নজেল আছে কিনা। কোন নজেলটি এইরূপ দেখতে, তার সুইল প্লেট থাকে, এগুলো ভুল নজেল, এগুলো ব্যবহার করবেন না। এরপর আপনি যখন কোন নজেল দিয়ে স্প্রে করবেন আপনি দেখবেন যে একটি সুন্দর শঙ্কু দেখা যাবে। এই শঙ্কু আকৃতি তখন যদি আপনি স্প্রে যে স্টিক রয়েছে সেটাকে যদি জলাশয় থেকে অনেকটা উপরে তুলে নেন তাহলে কিন্তু সেই শঙ্কু আকৃতিটি পূর্ণ হবে না এবং ওই জলাশয়ে কিন্তু আপনাকে গোলাকার দাগটি লক্ষ্য করতে হবে। এই গোলাকার দাগটি দেখতে পেলে তবে আপনার শঙ্কু আকৃতিটাও সম্পূর্ণ হবে এবং যে জায়গায় আপনি স্প্রে করছেন সেই জায়গায় সঠিক স্প্রে হবে। খুব সহজ পদ্ধতিতেই ডিসচার্জ রেটটি স্প্রে মেশিনের একবার মেপে দেখবেন। 1 লিটারের একটি জলের বোতল নিয়ে তাতে 1 মিনিট স্প্রে করে দেখুন, যদি 750 ml এর থেকে কম লিকুইড আসে বা ভর্তি হয় তাহলে আপনাকে ফ্লোটা একটু বাড়াতে হবে এবং হ্যান্ড পাম্প হলেও পাম্পটা আরো জোরে জোরে করতে হবে। আর যদি আপনার 850 ml এর বেশি হয় তাহলে ফ্লোটাকে একটু কমিয়ে ফেলুন এবং হ্যান্ড পাম্প হলে ফ্লোটাকে পাম্পিংটাকে ধীরে ধীরে করুন। ধীরে ধীরে একটি নির্দিষ্ট ছন্দে এগিয়ে আসুন যাতে করে জলাশয়ের সম্পূর্ণ জায়গায় লার্ভিসাইড স্প্রেটি হয় এবং আপনার কাজটি সম্পূর্ণ করুন।